Hello everyone. তো অলপ টেকনিক্যাল ইস্যুস হোৱাৰ কাৰণে আমাৰ লাইভ ক্লাছেছটো নহ'ল ইউটিউবত। তো প্লিজ তোমালোকে ৰেকৰ্ডিং ক্লাছেছখিনি এতিয়া পাই আছা। তো আগতে আমি দুটা লেকচাৰ চাইছো, এডিআৰি পাৰ্ট 1 এণ্ড পাৰ্ট 2। তো আজি হ'ল আমি কৰি আছো এভৰিডে। তো এতিয়ালৈকে দুটা সেশন গ'ল, 100 কুৱেশ্যনছ মিছ গ'ল। তো আজিৰ পৰা আমি ষ্টাৰ্ট কৰিম 101 কুৱেশ্যনৰ পৰা। আৰু এইটো আপকামিং যি এডিআৰি আহি আছে তোমালোকৰ 15 এণ্ড 29 দুটা এক্সামৰ কাৰণে লাভৱান হ'ব। অ'কে, তো ষ্টাৰ্ট কৰি আছো আজি সেজন 3। তো কুৱেশ্যন নম্বৰ 101 পৰা ষ্টাৰ্ট কৰো, যেহেতু আগতে 100 কুৱেশ্যন গৈছে। আৰু যোনে যোনে আগৰ পাৰ্ট দুটা চোৱা নাই, তো প্লিজ আমাৰ প্লেলিষ্ট ছেকশ্যনত যাব। তাতে এডিআৰি 2.0 এটা প্লেলিষ্ট ছেকশ্যন আছে, তাতে আগৰ দুটা ভিডিঅ' চাই ল'ব। আৰু আজি হ'ল তোমাৰ পাৰ্ট 3। তো ষ্টাৰ্ট কৰিছো ফাৰ্ষ্ট কুৱেশ্যন, কুৱেশ্যন নম্বৰ 101। অ'কে, কুৱেশ্যন নম্বৰ 101 এইটো চোৱা, ইয়াতে স্ক্ৰীনত আছে কুৱেশ্যন। Diana Pandole, who was in the news recently, is associated with which sport? তো নাম এটা দিয়া আছে ডিয়ানা পাণ্ডুলে, তেওঁ কোনটো স্পৰ্টছৰ লগত ৰিলেটেড সেইটো সুধিছে। কি হ'ব এনসাৰ? ওকে, ইয়াতে তিনিটা অপচন আছে, ৰেচিং, স্কোৱাছ, খো। ওকে, স্কোৱাছ দুবাৰ দিয়া গৈছে। তো কি হ'ব এনসাৰ? ডিয়ানা পাণ্ডুলে কি স্পৰ্টছৰ লগত ৰিলেটেড? কি হ'ব এনসাৰ? এনসাৰ কি হ'ব? তো যিসকলে ভিডিঅ'টো চাই আছে ৰেকৰ্ডিং, তো প্লিজ তোমালোকে এটা পজ কৰি ল'বা, দেন ভাবিবা এনসাৰটো, দেন কাৰেক্ট এনসাৰটো তোমালোকে কমেন্ট সেকশনত জনাবা। ওকে, কি হ'ব এনসাৰ? কি হ'ব? এনসাৰ ইজ এ। ঠিক আছে, ৰেচিং। স্কোৱাছ খেলি এনেকুৱাকে, ঠিক আছে, এইটো এটা গেম হয়, বক্স এটাত বেডমিণ্টন টাইপৰ খেলে। ঠিক আছে, সেইটো হ'ল স্কোৱাছ। তো তেওঁ আছিল ৰেচিঙৰ লগত ৰিলেটেড। তো এইটো ৰিচেণ্ট কাৰেণ্ট এফেয়াৰ্ছে হয়, তো ইম্পৰ্টেণ্ট হয়, ৰেচিঙৰ লগত ৰিলেটেড আছিলে। ওকে, নাম্বাৰ 101 কুৱেশ্যন এনসাৰ হ'ল এ, ৰেচিং। ঠিক আছে, নেক্সট এইটো আছিলে তেওঁ ৰেচিঙৰ লগত ৰিলেটেড। ওকে, ডিয়ানা পাণ্ডুলে। নেক্সট কুৱেশ্যন নম্বৰ 102, সেকেন্ড কুৱেশ্যন। আজিৰ দিনটো which company has recently developed India's first reusable hybrid rocket RHUMI-1 Rumi 1? ঠিক আছে, কোনটো কোম্পানীয়ে ইণ্ডিয়াৰ ফাৰ্ষ্ট ৰিইউজেবল হাইব্ৰিড ৰকেট লঞ্চ কৰিছে? কোনে? Rumi 1 কোনে লঞ্চ কৰিছে? কোনে ডেভেলপ কৰিছে Rumi 1? এৰিয়ন স্পেচ টেক প্ৰাইভেট, স্পেচ জোন অফ ইণ্ডিয়া, ড্ৰিম এৰোস্পেচ নে ব্ৰহ্মাস্ত্ৰ এৰোস্পেচ? কোনটো কোম্পানীয়ে ডেভেলপ কৰিছে ইণ্ডিয়াৰ ফাৰ্ষ্ট ৰিইউজেবল হাইব্ৰিড ৰকেট Rumi 1? ইয়াতে চাৰিটা অপচন আছে, কোনটো হ'ব কাৰেক্ট এনসাৰ? তো যিখন চাই আছা ভিডিঅ'টো, তো প্লিজ তোমালোকে পজ কৰি লোৱা, দেন পজ কৰি লৈ পেলাই কাৰেক্ট এনসাৰটো তোমালোকে জনোৱা। ঠিক আছে, এৰ'ইন স্পেচ নে স্পেচ জোন নে তোমাৰ ড্ৰিম এৰোস্পেচ নে ব্ৰহ্মাস্ত্ৰ এৰোস্পেচ? কি হ'ব এনসাৰ? কি হ'ব? এনসার ইজ বি, স্পেচ জোন ইণ্ডিয়া। ওকে, তো ইম্পৰ্টেণ্ট হয় বিকজ এই কোম্পানীটোৱে ইণ্ডিয়াৰ ফাৰ্ষ্ট ৰিইউজেবল মিনছ কি বাৰে বাৰে আমি ইউজ কৰি থাকিব পাৰো। যোনটো তোমাৰ ফাৰ্ষ্ট ওলাইছিলে, তোমাৰ এলন মাস্কে আইডিয়াটো আনিছিলে যে ৰিইউজেবল ৰকেট। ওকে, তো এইটো হ'ল আমাৰ ইণ্ডিয়াৰ ফাৰ্ষ্ট কোম্পানী যোনে ৰিইউজেবল হাইব্ৰিড ৰকেট Rumi 1 ডেভেলপ কৰিছে। এনসাৰটো হ'ল বি, স্পেচ জোন ইণ্ডিয়া। ওকে, মনত ৰাখিবা সেকেন্ড নাম্বাৰ কুৱেশ্যন, কাৰেক্ট এনসাৰ হ'ল বি, স্পেচ জোন ইণ্ডিয়া। Answer is B. The world's first mobile hybrid rocket Rumi 1 was successfully launched. Taki Rumi 1 etu compile tumi space zone India. Next question number 103. Important question ase 103. Which country has recently unveiled a new type of suicide drone? Suicide drone. Kunhon country develop korise suicide drone?
অপশন জাপান, চাইনা, ইন্ডিয়া, নর্থ কোরিয়া। কোনে কোনে ডেভেলপ কৰিছে সুইসাইড ড্রোন? এটা আনসার দি এটা। এ বি সি ডি। সুইসাইড ড্রোন কোনে ডেভেলপ কৰিছে? Answer is D, North Korea. Okay, answer is D, North Korea. তো North Korea ডেভেলপ কৰিছে সুইসাইড ড্রোন। এইটো এটা ইম্পর্টেন্ট কুৱেশ্যন, আপকামিং এক্সামত আহি যাব পাৰে। ঠিক আছে, নিউ কারেন্ট এফেয়ার্স। নেক্সট কুৱেশ্যন নাম্বার 104। Question number 104. Which e-commerce company has launched its shopping assistant Rafas in India? কোনটো ই-কমার্স কোম্পানি আছে? ই-কমার্স কোম্পানি মিন্স কি? অনলাইন। কোয়েশ্চন খুঁজিছে কোনটো ই-কমার্স কোম্পানিয়ে, ঠিক আছে, ফার্স্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাওয়ার শপিং। ফ্লিপকার্ট, কি হব? ফ্লিপকার্ট, আমাজন, টাটা নে আজিও? কি হব? এনসার ইজ বি, আমাজন ইন্ডিয়া। আমাজন ইন্ডিয়া ডেভেলপ কৰিছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাওয়ার শপিং অ্যাসিস্ট্যান্ট রাফাস ইন ইন্ডিয়া। ওকে, ইম্পর্টেন্ট হয়, মন রাখিবা। আৰু তাত কাম কৰিবা তোমালোকে শর্টকে অলপমান রিভিজন হিসাবত শর্ট শর্ট নোটস বনাই ল'বা, এক্সামৰ আগত যাতে রিভিজন কৰিব পাৰা। ঠিক আছে, জাস্ট রাফাস ইন ইন্ডিয়া, আমাজন ইন্ডিয়া হৈ গ'ল। এনসার ইজ বি, ই কমার্স মেজর আমাজন ইন্ডিয়া। আৰু কালি আমি চাইছিলো যে আমাজন ইন্ডিয়া কি ওয়ার্ল্ডৰ সবতকে যদি নাম্বার 1 কোম্পানিত যাব, সেকেন্ডত আহে, ফার্স্টত ওয়ালমার্ট আহে। ঠিক আছে, আৰু ইন্ডিয়াৰ সকলোতকে নাম্বার 1 আছিলে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। কুৱেশ্যন নাম্বার 5, 105। কি আছে? ফাতেমে Mahazerani has been appointed as the first female government spokesperson of which country? ইয়াতে নাম দিয়া আছে, চোৱা, ফাতেমে Mahazerani তেওঁ স্পোর্টস পার্সন হিসাবে নিয়োগ করা হয়েছে ফার্স্ট ফিমেল গভর্নমেন্টর কোনখন কাউন্ট্রির? ইরাক, আফগানিস্তান, ইউএই নে ইরান? কোনখন কাউন্ট্রি হব তেওঁ? কোনখন কাউন্ট্রি হব? শিওর? অ্যান্সার ইজ ডি, ইরান। ওকে, অ্যান্সার ইজ ডি, ইরান। তো মনে রাখবা, ইম্পর্টেন্ট কুৱেশ্যন হয়, ফার্স্ট টাইমৰ কাৰণে মহিলা দেখো। ঠিক আছে, যোনখন দেশত ৰিসেন্টলি প্ৰটেষ্ট চলি আছিলে ইৰাণত, ঠিক আছে, উইমেন ৰাইটছক লৈ পেলাই, তো সেইখন কাউন্ট্রিত ফার্স্ট উইমেন তেওঁ। তো নাম ইম্পর্টেন্ট এন্ড কাউন্ট্রি ইম্পর্টেন্ট, অপশন ডি অ্যান্সার, ইরান। নেক্সট কুৱেশ্যন নাম্বার 106। Question number 106. In June 2024, which women police station has achieved ISO 9001:2015 certification? আৰু এইটো ISO certificate পালে মিন্স সেইখন পুলিশ স্টেশন বহুত ভাল হয়। ঠিক আছে, ডিসিপ্লিন আছে, প্রপার ম্যানেজমেন্ট আছে, গোটেইখিনি ভাল হয়। তো ভাল পুলিশ স্টেশনে সেইটো এওয়ার্ড পায়। এইটো এটা একচুয়ালি এওয়ার্ড হিচাপে ঘোষণা কৰা হয় ISO সার্টিফিকেট খন। তো এতিয়া কুৱেশ্যনটো হ'ল কোনখন পুলিশ স্টেশনে পাইছে? কোনখন পুলিশ স্টেশনে পাইছে এইটো এওয়ার্ড? ইটানগর উইমেন পুলিশ স্টেশন, ভোপাল উইমেন পুলিশ স্টেশন, কোটা উইমেন পুলিশ স্টেশন নে গুৱাহাটী উইমেন পুলিশ স্টেশন? কোনখন উইমেন পুলিশ স্টেশনে ISO সার্টিফিকেট লাভ কৰিছে? কি হ'ব এনসার? কি হ'ব? কি হ'ব? এডিৰ কাৰণে ইম্পর্টেন্ট, বিকজ আমাৰ নর্থ ইষ্টতে আছে ইটানগর। ঠিক আছে, মন রাখিবা, অপশন নাম্বার 1 ইটানগর উইমেন পুলিশ স্টেশনে ISO 9001 সার্টিফিকেট লাভ কৰিছে। ওকে,
আৰু যোনখন পুলিচ ষ্টেচন ভালকে চলে, ভালকে মেনেজমেন্ট কৰে, প্ৰপাৰ ডিসিপ্লিন আছে, ভাল কাম কৰি আছে, সেইখন পুলিচ ষ্টেচনক ISO সাৰ্টিফিকেট দিয়া হয়। ঠিক আছে, তো ইম্পৰ্টেন্ট কুৱেশ্যন আপকামিং এক্সামৰ কাৰণে। অপশ্যন নম্বৰ এ ইজ দ্য কাৰেক্ট এনসাৰ, মিছ ইটানগৰ। ওকে, ইটানগৰ উইমেন পুলিচ ষ্টেচন যে ISO সাৰ্টিফিকেট পাইছে। ইয়াত লিখা আছে ISO certification is an international standard that signifies that the implementation of a comprehensive quality management system, যোনে কোৱালিটি মেইনটেইন কৰে তাকে সেই সাৰ্টিফিকেটখন দিয়া হয় এক্সক্লুসিভলি, আৰু যোনটো পাইছে আমাৰ নৰ্থ ইষ্টৰ ষ্টেট ইটানগৰ। Question number 107, important for APSC also. Important for APSC also. GST day is observed every year on 1st July. এইটো এটা ইম্পৰ্টেন্ট হৈ গল যে 1 তাৰিখে আমি GST ডে হিচাপে সেলিব্ৰেট কৰো। এটা কব লাগে যে GST গুডস এণ্ড সাৰ্ভিস টেক্স সেই বিলখন কোনটো কনস্টিটিউশনাল এমেন্ডমেন্টৰ দ্বাৰা আনা হৈছিল? 10 100 নে 101 নে 102nd নে 103rd? কি হ'ব? Answer is B, 101. 101 number amendment কৰি পেলাই GST বিলখন আনা হৈছিল। ঠিক আছে, ইম্পৰ্টেন্ট কুৱেশ্যন এইটো। Answer is B, 101. Next, 108, question number 8. Which of the following country has recently introduced new 3D holographic banknote? নতুন 3D holographic banknote introduce কৰিছে কোনখন কাউন্ট্রি? কোনখন দেশে? অস্ট্রেলিয়া, রাশিয়া, জাপান নে আমেরিকা? কোনটো হ'ব আনসার? কোনখন কাউন্ট্রি 3D holographic banknote introduce কৰিছে? অস্ট্রেলিয়া, রাশিয়া, জাপান নে USA? কি হ'ব? Answer is C, জাপান। ঠিক আছে, তো জাপান কাউন্ট্রিখনে ওয়ার্ল্ডৰ ফার্স্ট কাটিং এজ হলোগ্রাফিক নোটস প্রস্তুত কৰি উলিয়াইছে। ঠিক আছে, এনসার ইজ সি, জাপান। মিন্স টেকনোলজি, হাই টেকনোলজি। এইটো অলপ এলিমিনেট কৰি দিব পাৰি যে হাই টেকনোলজি কাৰ্টাৰ আছে, অলপ জাপানৰ তাৰ আছে। ঠিক আছে, নেক্সট কুৱেশ্যন নম্বৰ 9, 109। এইটো ইম্পৰ্টেন্ট কুৱেশ্যন হয়। এইবাৰ অকল ADR কাৰণে নহয়, যিকোনো গভৰ্ণমেন্ট এক্সাম আৰু ইনক্লুডিং APSC ৰ কাৰণে ইম্পৰ্টেন্ট হয়, আৰু ইভেন UPSC টো সুধি দিব পাৰে। যে আমি চাইছিলো যে তিনিখন বিল IPC CRPC এভিডেন্স এক্ট নতুনকে বনোৱা হৈছে। ঠিক আছে, তাৰে এখন আছিলে তোমাৰ এইটো ভাৰতীয় ন্যায় সংহিতা বিল। The first FIR under the new Bharatiya Nyaya Sanhita 2023 which replaced the Indian Penal Code. IPC replace কৰিছিলে ভাৰতীয় ন্যায় সংহিতাই। ঠিক আছে, from July 1 has been registered as the Charminar police station. The first case under ভাৰতীয় ন্যায় সংহিতা কেছৰ আন্ডাৰত ফার্স্ট কেস টু রেজিস্টার করা আসলে 1st July at Charminar police station. The question to হল Charminar police station কোনখন সিটিত আছে? বেঙ্গালোর, হায়দ্রাবাদ, লখনৌ না মুম্বাই? Charminar কোট আছে? শিওর? পাক্কা? অপশন কি? অ্যান্সার ইজ বি, তেলেঙ্গানা, হায়দ্রাবাদ। ঠিক আছে, তো মনত ৰাখিবা ভাৰতীয় ন্যায় সংহিতা বিল। আৰু এইটো এটা কুৱেশ্যন হৈ যাব পাৰে যে ভাৰতীয় ন্যায় সংহিতা বিলখন কোনখন বিলৰ পৰা ৰিপ্লেস কৰা হৈছে? ইণ্ডিয়ান পেনেল কোড IPC। ঠিক আছে, আৰু ফার্স্ট কেস ৰেজিস্টাৰ হৈছিলে 1st July চাৰমিনাৰ ষ্টেচনত, আৰু চাৰমিনাৰ ষ্টেচন আছে ক'ত? তোমাৰ হায়দ্রাবাদ সিটিত। ওকে, অ্যান্সার ইজ বি, হায়দ্রাবাদ। Question number 10. Sujata Sonic has been appointed as the first women chief secretary of which state? কোনখন ষ্টেটৰ ফার্স্ট উইমেন চিফ সেক্রেটারি হিসাবে ঘোষণা করা হয়েছে সুজাতা সৌনিকক? মহারাষ্ট্র, তামিলনাডু, গুজরাট নে অন্ধ্রপ্রদেশ? তো স্ক্রিনত চাই লোৱা ভালকে, ইম্পৰ্টেন্ট কুৱেশ্যন হয়। তো ভিডিওটো পজ কৰি লোৱা তোমালোকে, দেন কাৰেক্ট এনসাৰটো তোমালোকে কৰিবৰ কাৰণে ট্ৰাই কৰা। আৰু এইবিলাক সব কাৰেণ্ট এফেয়াৰ্ছৰ কুৱেশ্যনছ যোনটো তোমালোকৰ আপকামিং এক্সামৰ কাৰণে গুৰুত্বপূৰ্ণ হয়। সুজাতা সৌনিক ফার্স্ট উইমেন চিফ সেক্রেটারি কোনখন স্টেটত এপইন্ট করা হয়েছে? মহারাষ্ট্র, তামিলনাডু, গুজরাট নে অন্ধ্রপ্রদেশ?
Answer is A. ঠিক আছে মহারাষ্ট্র answer is A তো মহারাষ্ট্ৰত ফার্স্ট উইমেন চিফ সেক্রেটারি হল তেওঁ যেটো ফার্স্ট উইমেন চিফ সেক্রেটারি হয় তো কোয়েশ্চন মেবি খুদি দিব পারে আমার কারণে ইম্পর্টেন্ট হয় ওকে সুজাতা সৌনিক answer is A মহারাষ্ট্র নেক্সট কোনবা যদি এপিএসসি বা ইউপিএসসি অসমীয়া মাধ্যমত দিম বুলি ভাবি আছা দেন ইউ ক্যান এনরোল আমার কোর্সত ঠিক আছে এপিএসসি ইউপিএসসি অনগোয়িং বেচ চলি আছে যি এছামিজ মিডিয়ামতো উপলব্ধ আছে তো তোমালোকে এনরোল কৰিব পাৰা তো অনলাইন অফলাইন দুটা মাধ্যমে আছে অনলাইনতো তোমালোকে যতে নাথাকা কিয় অনলাইন এক্সেস কৰিব পাৰা এন্ড অফলাইন যদি এক্সেস কৰিবলৈ হলে তেতিয়াল ডিব্ৰুগড় নালিয়াপুল একাডেমি আছে আমাৰ একাডেমি অফ সিভিল সার্ভিস ইয়াতে তোমালোকে এখালে অফলাইন কোর্সও এক্সেস কৰি ল'ব পাৰা ঠিক আছে অসমীয়া মাধ্যমত ফার্স্ট টাইমৰ কাৰণে অসমত okay so next question number 11 miss 111 okay 111 number question because আগতে already 100 টা question পার হৈ গৈছে তো question number 111 তো কি হয় সোয়া which country has been admitted as the 10th full member of the Shanghai Cooperation Organization SCO নাম শুনিছা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হয় SCO হেডকোয়ার্টার কোড আছে তো যিসকলে চাই আছা এছচিঅ'ৰ হেডকোৱাৰ্টাৰটো মোক প্লিজ কমেন্ট সেকশনত জনাবা ইম্পৰ্টেন্ট সেইটো এটা হ'ব পাৰে এছচিঅ'ৰ হেডকোৱাৰ্টাৰ ক'ত আছে বেইজিং Shanghai Cooperation Organization the question to hold number 10 10 নম্বৰ খন কাউন্ট্রি তাতে মেম্বার হৈছে এছচিঅ'ৰ মেম্বার হৈছে কোনখন কাউন্ট্রি সেইখন ক'ব লাগে ঠিক আছে আফগানিস্তান মংগোলিয়া বাংলাদেশ নে বেলাৰুছ কোনখন কাউন্ট্রি 10 নম্বৰ কাউন্ট্রি সেইখন এছচিঅ গ্ৰুপটোত ইনক্লুড হৈছে Shanghai Cooperation Organization and এছচিঅ'ৰ হেডকোয়ার্টার হল বেইজিঙত ঠিক আছে বেইজিঙত আছে চাইনা বেইজিঙত আছে এছচিঅ'ৰ হেডকোয়ার্টার ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হয় তো নতুন 10 নম্বৰ মেম্বার কোনখন আফগানিস্তান মংগোলিয়া বাংলাদেশ নে বেলাৰুছ অপশন ইজ ডি বেলাৰুছ ঠিক আছে অপশন ইজ ডি বেলাৰুছ এটা চোৱা অলপমান Shanghai Cooperation Organization বিষয়ে তো ইম্পর্টেন্ট হ'ব পাৰে এক্সামৰ কাৰণে Shanghai Cooperation Organization সমুখা আমি কও SCO ওকে ফাউন্ড কেতিয়া কৰা আছিল 2001 15 জুন 2001 ত এস্টাবলিশ কৰা আছিল SCO Shanghai Cooperation Organization নেক্সট হেডকোয়ার্টার ক'ত বেইজিং চাইনা হেডকোয়ার্টার দেন মেম্বার কাউন্ট্রি 10 খন কি আছে ইরান চাইনা ইন্ডিয়া ইয়েস ইন্ডিয়া আছে ইরান চাইনা ইন্ডিয়া কাজাখস্তান কিরগিজস্তান পাকিস্তান রাশিয়া তাজিকিস্তান উজবেকিস্তান এন্ড নাম্বার 10 একদম নিউ মেম্বার খুদিব পাৰে বা 10 নম্বৰ মেম্বাৰ খুদিব পাৰে বেলাৰুছ আৰু এইটো এটা এনেকুৱা গ্ৰুপ যত কি আছে ইন্ডিয়াও আছে চাইনাও আছে পাকিস্তানো আছে রাশিয়াও আছে এসে এখানে এইটো গ্ৰুপ ইম্পর্টেন্ট SCO Shanghai Cooperation Organization টোটাল 10 খন মেম্বার কাউন্ট্রি আছে হেডকোয়ার্টার হল বেইজিঙত এস্টাবলিশ হৈছিল 2001 ঠিক আছে নেক্সট 5 খন ফাউন্ডিং মেম্বার আছিল এই কেইখন মেম্বার কাউন্ট্রি মিলি পেলাই ফাউন্ড কৰিছিল the founding member of Shanghai Cooperation Organization were কোন আছিল চাইনা রাশিয়া কাজাখস্তান কিরগিজস্তান and Tajikistan ঠিক আছে but India is not a founding member India founding member যেহেতু নহয় তো এটা টাইমত হলো জয়েন হ'ব লাগিব তো কেতিয়া জয়েন হৈছিল India and Pakistan officially joined this organization in 2017 2001 তে অর্গানাইজেশন এস্টাবলিশ কৰিছিল 2017 চনত ইন্ডিয়া আৰু পাকিস্তানে জয়েন কৰিছিল তাতে ঠিক আছে নেক্সট ইৰানে জয়েন কৰিছিল 2023 ওকে ইৰানে জয়েন কৰিছিল 2023 নেক্সট অবজার্ভার মেম্বার আছে দুখন মিন্স অবজার্ভ কৰি আছে এতিয়ালৈকে মেম্বার ফুল ফ্লেজড মেম্বার হোৱা নাই ফুল ফ্লেজড মেম্বার 10 খন আছে বাকি দুখন মেম্বার কাউন্ট্রি আছে অবজার্ভ কৰি আছে পিছলৈকে মেবি হ'ব পাৰে তেওঁলোকে মেম্বার সেই দুখন কাউন্ট্রি হল তোমাৰ আফগানিস্তান এন্ড মংগোলিয়া কোনো মনত ৰাখিবা নিউ মেম্বার হল তোমাৰ বেলাৰুছ টোটাল 10 খন আছে বেইজিঙত আছে হেডকোয়ার্টার ফাউন্ড কৰিছিল 2001 নেক্সট about Belarus capital হল তোমার কি মিন্স ঠিক আছে ক্যাপিটাল মনে রাখবা বেলারুসের ক্যাপিটাল হল তোমার মিন্স কারেন্সি হল তোমার বেলারুশিয়ান রুবেল ঠিক আছে বেলারুশিয়ান রাশিয়ান রুবেল
রুবেল অরিজিনাল ফর কারেন্সি হয় রাশিয়ার, ঠিক আছে, বিকজ এইবিলাক সব ইউএসএসআর এটা টাইমত পার্ট আছিলে। বেলারুশিয়ান রুবেল হল কারেন্সি, কন্টিনেন্ট ইজ ইউরোপ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইজ বেলারুশিয়ান এন্ড রাশিয়ান, ঠিক আছে। বাকি প্রেসিডেন্ট আছে আলেকজান্ডার। নেক্সট কুৱেশ্যন নাম্বাৰ 112, 112 নম্বৰ কুৱেশ্যন। চোৱা স্ক্ৰিনত আছে 112 নম্বৰ কুৱেশ্যন। হু হেজ বিন এপইন্টেড এজ ডাইৰেক্টৰ জেনেৰেল অফ প্ৰেছ ইনফৰমেশ্যন ব্যুৰো? PIB জানা তোমালোকে, য'ৰ পৰা আমি ইনফৰমেশ্যন বিলাক কালেক্ট কৰো, প্ৰেছ ইনফৰমেশ্যন ব্যুৰো গভৰ্ণমেন্টৰ হয়। ওকে, তাৰে নতুনকে ডাইৰেক্টৰ জেনেৰেল অফ প্ৰেছ ইনফৰমেশ্যন ব্যুৰো এপইন্ট হৈছে। কোন হয় তেখেত? গৌৰৱ বেনাৰ্জী, জেঠা আহিৰ, ধীৰেন্দ্ৰ ওঝা নে ঋষভ গান্ধী? কি হয় এনসার? গৌরব ব্যানার্জি, জেঠা আহির, ধীরেন্দ্র ওঝা নে ঋষভ গান্ধী? answer is C. C means কি? ধীরেন্দ্র ওঝা। তো ধীরেন্দ্র ওঝা নতুনকে হয়েছে তোমার ওকে প্রেস ইনফরমেশন ব্যুরো ডাইরেক্টর জেনারেল, মনে রাখবা PIB। ওকে, ধীরেন্দ্র ওঝা। নেক্সট 113 নম্বর কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 113। Which company launched the world's first CNG powered motorcycle in July 2024? Important question হয়, because worldৰ first, ঠিক আছে, worldৰ first CNG powered motorcycle কোনে লঞ্চ কৰিছে? হিৰো, হোন্ডা, বাজাজ অটো নে মাহিন্দ্রা? কোনে লঞ্চ কৰিছে? ইম্পৰ্টেন্ট কুৱেশ্যন। worldৰ first CNG motorcycle কোনে লঞ্চ কৰিছে? হিৰো, হোন্ডা, বাজাজ অটো নে মাহিন্দ্রা? answer is C. answer is C. answer হল তোমার বাজাজ। তো বাজাজে লঞ্চ করেছে ওয়ার্ল্ডৰ ফার্স্ট CNG মোটরসাইকেল। তো মনে রাখবা ইম্পর্টেন্ট কোয়েশ্চন বাজাজ। নেক্সট কোয়েশ্চন। USA will host the 3-day NATO summit, ঠিক আছে, 3 দিনৰ নাটো এটা সামিট হৈ আছে, সেইটো হোস্ট কৰিব কোনে? 2024 নাটো সামিটটো USA। তে কোয়েশ্চনটো হল নাটো কিমান চনত ফৰ্ম হৈছিল? In which year NATO was formed? North Atlantic Treaty Organization, NATO, ঠিক আছে, North Atlantic Treaty Organization, NATO। NATO কিমান চনত ফৰ্ম হৈছিল সেইটো লাগে এতিয়া। কিমান চনত ফৰ্ম হৈছিল নাটো? নাটো কিমান চনত ফৰ্ম হৈছিল? ইম্পৰ্টেন্ট কুৱেশ্যন হয় এইবাৰৰ কাৰণে, একদম ইম্পৰ্টেন্ট, বিকজ নাটো নিউজত আছিলে ৰিসেন্টলি। এনসার ইজ A, 1949। ওকে, 1949ত নাটো এস্টাবলিশ হৈছিলে, নৰ্থ আটলান্টিক ট্ৰিটি অৰ্গেনাইজেশ্যন। নেক্সট মনত ৰাখিবা ফাউণ্ড কৰিছিলে 1949। হেডকোৱাৰ্টাৰ ক'ত আছে? ব্ৰুচেলছ, বেলজিয়াম। ইম্পৰ্টেন্ট কুৱেশ্যন এইটো হয় যে সুধি দিব পাৰে যে নাটোৰ হেডকোৱাৰ্টাৰ ক'ত? নাটোৰ হেডকোৱাৰ্টাৰ আছে বেলজিয়ামৰ ব্ৰুচেলছত। ওকে, নেক্সট সেক্ৰেটাৰী জেনেৰেল কোন হয়? মাৰ্ক ৰুটে হয়। আৰু মেম্বাৰ কাউন্ট্রি আগতে চোৱা 30খন মেম্বাৰ কাউন্ট্রি আছিলে নাটোত, 30খন, এতিয়া নতুনকে 2খন এড হৈছে, ঠিক আছে। এইটো সুধি দিব পাৰে নতুন নিউ মেম্বাৰ কি কি নাটোৰ, সেইটো সুধি দিব পাৰে। চোৱা 31খন হল তোমাৰ ফিনল্যান্ড, 32 নম্বৰখন হল তোমাৰ সুইডেন। ফিনল্যান্ড আৰু সুইডেনে নতুনকে জইন কৰিছে। লেটেষ্টখন হল তোমাৰ সুইডেন 32 নম্বৰ, 31খন হল তোমাৰ ফিনল্যান্ড। এইটো মনত ৰাখিবা তোমালোকে। আৰু এতিয়া টোটেল মেম্বাৰ কাউন্ট্রি আছে নাটো 32। নেক্সট কুৱেশ্যন নম্বৰ 115। What is Zorabar, which was seen in the news recently? Zorabar কি হয়? লাইট ড্রোন সিস্টেম, অটোমেটিক গান সিস্টেম, লাইট ব্যাটল সাবমেরিন, লাইট ব্যাটল ট্যাঙ্ক?
কি হয় জোৰাবৰ? দা হানি সিঙৰ গানো আছে জোৰাবৰ, ঠিক আছে। অপচন দিলে সেইটো কাঢ়ি যাব। কি হয় জোৰাবৰ? ডিফেন্সৰ লগত ৰিলেটেড। ৰিচেন্টলি নিউজত আছিলে লাইট ড্ৰোন সিস্টেম হয় নে অটোমেটিক গান সিস্টেম হয় নে লাইট বেটেল সাবমেৰিন হয় নে লাইট বেটেল ট্যাঙ্ক হয়? জোৰাবৰ। জোৰাবৰ মিন্স কি? জোৰ থকা, ষ্ট্ৰং। কি হ'ব পাৰে ষ্ট্ৰং? কি হ'ব পাৰে ষ্ট্ৰং? সাবমেৰিন। এনসার ইজ বি, বেটেল ট্যাঙ্ক, ঠিক আছে। এইখন হল নতুনকে আমাৰ ইন্ডিয়া, ওকে। জোৰাবৰ, নিউ বেটেল ট্যাঙ্ক। জোৰাবৰ মিন্স কি? ষ্ট্ৰং, পাৱাৰ, জোৰ থাকা, বেটেল ট্যাঙ্ক জোৰাবৰ, মনত ৰাখিবা, ঠিক আছে। Question number 116. Which edition of the Durand Cup? Durand Cup recently হৈ গল। Durand Cup কৈছিলে মই এছিয়াৰ সকলোতকৈ পুৰণা টুৰ্ণামেন্ট হয় ফুটবলৰ, ঠিক আছে। এছিয়াছ ওল্ডেষ্ট ফুটবল টুৰ্ণামেন্ট ডুৰান্ড কাপ। আৰু ৰিসেন্টলি ভাল খবৰ যে আমাৰ এবাৰ উইনাৰ হল তোমাৰ নৰ্থ ইষ্ট ইউনাইটেড এফ চি, ঠিক আছে। এইটো কুৱেশ্যন মেবি সুধি দিব পাৰে। নৰ্থ ইষ্ট ইউনাইটেড এফ চি এইবাৰ উইনাৰ, আৰু খেলিছিলে নৰ্থ ইষ্ট ইউনাইটেড এফ চি এগেইনষ্টত মোহন বাগান। মোহন বাগান এফ চিৰ এগেইনষ্টত খেলিছিলে নৰ্থ ইষ্ট, তো জিকিছিলে। তো এতিয়া কুৱেশ্যনটো হ'ল ডুৰান্ড কাপটো হৈ গ'ল, কিন্তু কিমান নম্বৰ এডিশ্যন আছিল ডুৰান্ড কাপৰ? 132, 131, 134 নে 133? কিমান নম্বৰ এডিশ্যন ডুৰান্ড কাপৰ? আৰু ক'ত ক'ত হৈছিলে ভেনু কেইখন মনত ৰাখিবা? কলকাতা, কোকৰাঝাৰ, জামছেদপুৰ এণ্ড শ্বিলং। আৰু জামছেদপুৰত ফাৰ্ষ্ট টাইমৰ কাৰণে হৈছিলে ডুৰান্ড কাপ, ইয়াৰ আগতে হোৱা নাছিলে। আৰু আমাৰ অসমৰ এখন প্লেচত হৈছে কোকৰাঝাৰত। আৰু মনত ৰাখিবা উইনাৰ এইবাৰ নৰ্থ ইষ্ট ইউনাইটেড এফ চি। এতিয়া হ'ল ছেকেণ্ড কুৱেশ্যনটো হ'ল ডুৰান্ড কাপ কোনটো এডিশ্যন আছিলে এইবাৰ? 132, 131, 134 নে 133? ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন, ৰিচেন্টলি হৈ গ'ল ডুৰান্ড কাপ। আৰু যেতিয়াৰ পৰা অসমত মানে নৰ্থ ইষ্টত জিকিছে টিম, তেন আমাৰ এডিৰ কাৰণে ইম্পৰ্টেণ্ট হৈ যায়। আৰু এপিএছচিটো সুধি দিয়ে কেতিয়াবা স্পৰ্টছ লগত ৰিলেটেড কুৱেশ্যনছ বিলাক, বিকজ লাষ্ট ইয়াৰ ফিফা ৱৰ্ল্ড কাপৰ কথা সুধিছিলে। এনসাৰ ইজ ডি, ঠিক আছে। 133 নাম্বাৰ এডিশ্যন আছিলে এইবাৰ ডুৰান্ড কাপত, য'ত জিকিছিলে নৰ্থ ইষ্ট ইউনাইটেড এফ চি ফাৰ্ষ্ট টাইমৰ কাৰণে, অকে। আৰু ভেনু আছিলে ক'ত ক'ত? কলকাতা, কোকৰাঝাৰ, জামছেদপুৰ এণ্ড শ্বিলং। আৰু জামছেদপুৰে ফাৰ্ষ্ট টাইমৰ কাৰণে হোষ্ট কৰি আছিলে ডুৰান্ড কাপ মেটচেছ, মনত ৰাখিবা। নেক্সট কুৱেশ্যন নাম্বাৰ 117. In July 2024, who has been conferred with the next Knight of the Legion of Honor, the highest civilian award of France? ফ্ৰান্সৰ হাইয়েষ্ট চিভিলিয়ান এৱাৰ্ড কাক দিছে ৰিচেন্টলি? এইটো হ'ল তোমাৰ ফ্ৰেঞ্চ নাম, এইটো তোমাৰ ইংলিছ নাম। নাইট অফ দ্য লেজিয়ন অফ অনাৰ, নাইট অফ দ্য লেজিয়ন অফ অনাৰ, যোনটো ফ্ৰান্সৰ হাইয়েষ্ট চিভিলিয়ান এৱাৰ্ড হয়, সেইটো কাক দিছে? অপশন নাম্বার এ নীতা আম্বানি, বি রতন টাটা, সি শ্রীনি পালিয়া, ডি রোশনি নাদার। ই সুমি বরা। কাক দিছে? নীতা আম্বানি পাইছে নে রতন টাটা পাইছে নে শ্রীনি পালিয়া পাইছে নে রোশনি নাদারে পাইছে? কোনে পাইছে ফ্রান্সৰ হাইয়েষ্ট সিভিলিয়ান এৱাৰ্ড? এনসার ইজ রোশনি নাদার, ঠিক আছে। যোন চেয়ারপারসন হয় আইটি সার্ভিস ফার্ম এইচচিএলটিৰ, ঠিক আছে, ফিনটেক ফাৰ্ম হয়, তেওঁৰ চেয়াৰপাৰসন হয় তেওঁ ৰশ্নি নাদাৰ। তেওঁক দিছে ফ্ৰান্সৰ হাইয়েষ্ট অনাৰ, মনত ৰাখিবা। ফ্ৰান্সৰ হাইয়েষ্ট অনাৰ কাক দিছে? ৰশ্নি নাদাৰক দিছে, নাইট অফ দ্য লেজিয়ন অফ অনাৰ। নেক্সট কুৱেশ্যন নম্বৰ 118, 118. Which of the following will be the title sponsor of the Indian team at the 2024 Paris Olympic? পেৰিছ অলিম্পিক হৈ গ'ল ৰিচেন্টলি, ঠিক আছে। তাতে আমাৰ ইণ্ডিয়াক কোনে টাইটেল স্পন্সৰ কৰিছিলে? স্পন্সৰ কোনে কৰিছিলে পেৰিছ অলিম্পিকত? আদানী, ৰিলায়েন্স, ড্ৰিম11 নে পেটিএম? কোনে কৰিছিলে স্পন্সৰশ্বিপ? কোনে দিছিলে আমাৰ ইণ্ডিয়ান টিমক?
পেৰিছ অলিম্পিক 2024 কোনে দিছিলে আদানি ৰিলায়েন্স ড্ৰিম 11 নে পেটিএম এনসার ইজ এ আদানি গ্ৰুপ ঠিক আছে আদানি গ্ৰুপে স্পন্সৰ কৰিছিলে ওকে আদানি গ্ৰুপে স্পন্সৰ কৰিছিলে পেৰিছ অলিম্পিক 2024 আমাৰ ইণ্ডিয়ান সকলক ইণ্ডিয়ান টিমক নেক্সট কুৱেশ্যন নম্বৰ 119 important question which footwear company has partnered with Indian Olympic Association as the official footwear partner for the Indian contingent heading to the Paris Olympic 2024 কোনটো ফুটৱেৰ কোম্পানীয়ে আমাৰ ইণ্ডিয়ান অলিম্পিক এছ'চিয়েশ্যনৰ লগত টাইপ কৰিছিলে ফৰ পেৰিছ অলিম্পিক 2024 এডিডাছ পুমা নাইকি নে ৰিবক কোনে কোনটো কোম্পানীয়ে ফুটৱেৰ কোম্পানীয়ে ইণ্ডিয়ান অলিম্পিক এছ'চিয়েশ্যনৰ লগত টাইপ কৰিছিলে ফুটৱেৰ কোম্পানী এডিডাছ পুমা নাইকি নে ৰিবক answer is B পুমা ইণ্ডিয়া ঠিক আছে পুমা ইণ্ডিয়া স্পন্সৰ কৰিছিলে ঠিক আছে ইণ্ডিয়ান অলিম্পিক এছ'চিয়েশ্যনৰ লগত টাইপ কৰি পেলাই ফৰ পেৰিছ অলিম্পিক 2024 পুমা ইণ্ডিয়া নেক্সট কুৱেশ্যন নম্বৰ 120 important question ঠিক আছে in July 2024 who has been appointed as the chairman and managing director of BSNL because BSNL নিউজৰ আছে বাৰে বাৰে ঠিক আছে আকৌ নতুন কেছ আহিলে চেয়াৰমেনো মেনেজিং ডাইৰেক্টৰ আহিলে নতুনকে তো কোন হয় তেওঁ BSNL ভাৰত সংচাৰ নিগম লিমিটেড কোন হয় নিউ BSNL চেয়াৰমেন এণ্ড মেনেজিং ডাইৰেক্টৰ স্মিতা সাৰংগী ৰবাৰ্ট ৰবি ইন্দ্ৰমণি পাণ্ডে তনু সিং বিকজ BSNL বাৰে বাৰে নিউজৰ আছিলে তো কোন হয় চেয়াৰমেন এণ্ড মেনেজিং ডাইৰেক্টৰ স্মিতা সাৰংগী ৰবাৰ্ট ৰবি ইন্দ্ৰমণি পাণ্ডে নে তনু সিং answer is B ঠিক আছে ৰবাৰ্ট জেৰাল্ড ৰবি তো মনত ৰাখিবা answer is B ৰবাৰ্ট জেৰাল্ড ৰবি নিউ ডাইৰেক্টৰ এণ্ড মেনেজিং ডাইৰেক্টৰ হয় তোমাৰ BSNL ৰ ভাৰত সংচাৰ নিগম লিমিটেড বিকজ BSNL বাৰে বাৰে নিউজৰ আছে তো সুধি দিব পাৰে ঠিক আছে চেয়াৰমেন এণ্ড মেনেজিং ডাইৰেক্টৰ নেক্সট কুৱেশ্যন নম্বৰ 121 important question number 121 important question who took oath as the Chief Justice of the Lahore High Court of Pakistan, making her first woman to be elevated as the court's top judge. High Court'ৰ Chief Justice number 1 judge হয় ঠিক আছে যেনেকৈ সুপ্ৰিম কোৰ্টৰ থাকিলে তো গোটেই দেশৰে হ'ব চিফ জাষ্টিস হৈ যাব ঠিক আছে তো হাই কোৰ্টতো কি থাকে চিফ জাষ্টিস থাকে টপ কোৰ্টৰ টপ তেওঁ হয় তো ইমান ডাঙৰ হাইয়েষ্ট পজিশনলৈকে পাইছে এগৰাকী মহিলাই তাকো পাকিস্তানত ঠিক আছে পাকিস্তানত উইমেন এগৰাকী পাইছে হাইয়েষ্ট তোমাৰ পজিশনলৈকে লাহোৰ কোৰ্টৰ চিফ জাষ্টিস হয় তেওঁ তো কি হয় তেওঁৰ নামটো তেওঁৰ কি লাগে ফাৰ্ষ্ট উইমেন তেওঁ যে এটা কোৰ্টৰ টপ পজিশনলৈকে পাইছে চিফ জাষ্টিস অফ লাহোৰ কোন হয় মালালা ইউসুফ ইছাকদাৰ শাইদা খান নাছিৰ আলিয়া নীলুম কোন হয় মালালা ইউসুফ লেগেছে কোন হয় যে উইমেন যে লাহোৰৰ চিফ জাষ্টিস পদ ইমান ডাঙৰ প্ৰেষ্টিজিয়াছ পজিশন এটা পাইছে ঠিক আছে কোৰ্টৰ টপ পজিশনত যাই পাইছে এনসার ইজ ডি জাস্টিস আলিয়া নীলাম ঠিক আছে জাস্টিস আলিয়া নীলামে পাইছে লাহোৰৰ টপ কোর্ট চিফ জাস্টিস অফ লাহোর পাকিস্তানৰ মনত ৰাখিবা ইম্পৰ্টেন্ট হয় নেক্সট কুৱেশ্যন নম্বৰ 122 which country has won the Copa America 2024 title by defeating Colombia Spain Argentina France
নে ইউএসএ কোন হয় কোনে জিকিছিলে কোপা আমেৰিকা ইম্পৰ্টেন্ট বিকজ স্পোৰ্টছৰ কুৱেশ্যন আহে আৰু স্পোৰ্টছৰ কুৱেশ্যন আহিলে অলপ বিগ বিগ ডাঙৰ ডাঙৰ নেশ্যনেল ইণ্টাৰনেশ্যনেল স্পোৰ্টছৰ কুৱেশ্যন আহে তো ৰিসেন্টলি হৈ গ'ল কোপা আমেৰিকা 2024 ইয়েস তো কোনখন দেশে ফাইনেল খেলিছিলে এখন দেশ এণ্ড কলম্বিয়া কলম্বিয়াক হৰুৱাইছিলে কোনখন দেশে আৰু ডিফেন্ডিং চেম্পিয়নো হয় ঠিক আছে কোনখন দেশ য'ত আছে এটা হিন্দিছো ওয়ার্ল্ডৰ নাম্বার 1 ফুটবল প্লেয়ার আছে তাতে লিওনেল মেসি ঠিক আছে অ্যানসার ইজ বি আর্জেন্টিনা ইয়েস ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয় লাস্ট ইয়ারের চ্যাম্পিয়ন হয় এইবারের চ্যাম্পিয়ন হয় ওয়ার্ল্ডস নাম্বার 1 ফুটবলার লিওনেল মেসি আছে আর্জেন্টিনা ওকে অপশন নাম্বার বি আর্জেন্টিনা আর্জেন্টিনা জিতেছে এবার কোপা আমেরিকা 2024 বি আর্জেন্টিনা তো মনে রাখিবা নেক্সট which team has won the World Champions League Legends League titles 2024 Legends League means কি অলপ যিমানখিনি ৰিটায়াৰমেন্ট লয় পুৰণা প্লেয়াৰ তেওঁলোকে খেলে ক্ৰিকেটৰ ঠিক আছে পুৰণা প্লেয়াৰ বিলাকে খেলে লিজেন্ডছ লীগ বুলি কওঁ আমি তো কোন জিকিছে এবাৰ চেম্পিয়নছ অফ লিজেন্ডছ লীগ টাইটেল 2024 কোনে পাইছে ইণ্ডিয়া চেম্পিয়নছ পাকিস্তান চেম্পিয়নছ ইংলেণ্ড চেম্পিয়নছ নে অষ্ট্ৰেলিয়া লিজেন্ডছ কোনে জিকিছে এবাৰ 2024 লিজেন্ডছ লীগ অপশন নাম্বার এ ইন্ডিয়া ইন্ডিয়া এন্ড পাকিস্তান ফাইনেল হৈছিলে ঠিক আছে তাতে জিকিছিলে যুৱৰাজ সিং আছিলে অপশন নাম্বার এ আমাৰ ইন্ডিয়া ওকে নেক্সট question number 124 important question related to sports which country has won its record 4th European Soccer Championship after defeating England 2-1 in the finals of Euro 2024 in Berlin ইংল্যান্ডক হৰুৱাই পেলাই জিকিছিলে তেওঁলোকে ইউৰো টাইটেল জিকিছিলে কোনে ফ্ৰান্স স্পেইন ইউএসএ নে পৰ্তুগাল ইংল্যান্ডক হৰুৱাইছিলে ঠিক আছে ইউৰো জিকিছে এবাৰ আৰু এটা বহুত ইয়ং প্লেয়াৰে খেলিছিলে তাতে হিন লেমিন ইয়ামাল ইউৰোৰ সকলোতকৈ ইয়ংগেষ্ট প্লেয়াৰ লেমিন ইয়ামাল ওকে তো এনসার ইজ বি স্পেইন আৰু ইংল্যান্ডৰ ফাইনেল হৈছিলে 2-1 স্পেইন জিকিছিলে তাতে ইউৰো 2024 মন ৰাখিবা ইউৰো 2024 জিকিছিলে স্পেইন কোপা আমেৰিকা 2024 জিকিছিলে আৰ্জেন্টিনা yes answer is b Spain answer is b Spain football Spain won its record 4th European soccer championship after defeating England 2-1 in the final of the Euro 2024 in Berlin Berlin কোনখন দেশত আছে জার্মানি মন ৰাখিবা এটো কোৱেশ্চন সুধি দিব পাৰে যে ইউৰো ফাইনেল কোনখন দেশত হৈছিলে জার্মানিৰ বাৰ্লিন চহৰত হৈছিলে ঠিক আছে নেক্সট question number 125 টমাস মুলাৰ এটা ফুটবল প্লেয়াৰ হয় তেওঁ ৰিসেন্টলি ইন্টাৰনেশ্যনেল ফুটবলৰ পৰা কি লৈছে ৰিটায়াৰ লৈছে ঠিক আছে টমাস মুলাৰ has announced his retirement from international football following the conclusion of Euro 2024 তেওঁ কোনখন দেশৰ হয় টমাস মুলাৰ এটা ফুটবল লিজেন্ড কোনখন দেশৰ হয় এইবাৰ ৰিটায়াৰমেন্ট লৈছে তেওঁ ইউৰো 2024 ৰ পিছত ফ্ৰান্স স্পেইন বেলজিয়াম নে জাৰ্মানী টমাস মুলাৰ answer is D ঠিক আছে অপশন নাম্বার ডি জার্মানি টমাস মুলার হয় জার্মানির তেওঁ রিটায়ারমেন্ট লৈছে ওয়ান অফ দা বেস্ট প্লেয়ার অফ জার্মানি টমাস মুলার মনত ৰাখিবা ইম্পৰ্টেন্ট প্লেয়াৰ হয় সেইকাৰণে কোৱেশ্চন আহিব পাৰে নেক্সট আমাৰ বেচ স্টার্ট হৈ আছে এপিএসসি সানশাইন বেচ most probably from February 2025 তো মর্নিং বেচ আছে 7টা বজাত তো ওয়ার্কিং যিমান সকল মানুহ আছে তেওঁলোকৰ কাৰণে আছে এইটো বেচ তো তোমালোকৰ যদি এপিএসসি এন্ড ইউপিএসসি এনৰোল কৰিব বিচাৰা দেন মর্নিং 7টা বজাত এইটো নতুন বেচ স্টার্ট হৈ আছে তাতে তোমালোকে এনৰোল কৰি ল'ব পাৰা ওকে
for the APSC and UPSC morning 7 a.m. batch sunrise batch so next question number 126 important question Manu Bhaker partner with which shooter to win a bronze medal দুটা আছিলে ন মানু ভাকেৰ ছোৱালীৰ কাৰণে ফেমাস হৈ গল বাকিটো লৰা আছিলে পাত্তা নিদিলে কোনো মানে নহয় ৰিয়েলিটি মানু ভাকেৰ ছোৱালী আছিলে ফেমাস হৈ গল ধুনীয়া আছিলে ফেমাস হৈ গল বাকি লগত লৰা এটা আছিলে কিন্তু জয়েন্টত তেওঁলোকে জিকিছিলে ব্ৰঞ্জ মেডেল ওকে এটা কোৱেশ্চনটো হল তেওঁৰ লগত কোন আছিলে অৰ্জুন সিং সীমা ৰিদম সাংৱান ৰামিতা জিন্দাল সৰ্বজিত সিং সৰবজত সিং কোন হয় এনসাৰ Answer is D. Sarabjot Singh. তেওঁৰ লগত আছিলে মনু ভাকেৰ যোনে জিকিছিলে ব্ৰঞ্জ মেডেল এট অলিম্পিক পেৰিছ 2024 ঠিক আছে Answer is D. Sarabjot Singh. মিক্স আছিলে তেওঁলোকে 10 মিটাৰ এয়াৰ পিস্তল Next question number 127 important question External Affairs Minister S. Jaishankar has inaugurated India's first overseas Jan Aushadhi Kendra in which country? Konhon country amar external affairs ministry first time or karone Jan Aushadhi Kendra স্থাপন কৰিছে Kazakhstan, Oman, Maldives ne Mauritius Konhon country কত ইন্ডিয়াৰ এক্সটাৰ্নাল এফেয়াৰ্স মিনিষ্ট্ৰী স্থাপন কৰিছে তোমাৰ জন ঔষধি কেন্দ্ৰ কাজাখস্তান ওমান মালদ্বীপছ নে মৰিচিয়াছ Answer is D Mauritius ঠিক আছে ইম্পৰ্টেন্ট কোৱেশ্চন হয় Answer is D Mauritius মনত ৰাখিবা Next question number 128 ঠিক আছে IPL ফেন্সৰ কাৰণে Any question? Which IPL team is said to establish a new cricket academy in Sydney? Sydney খন কোন আছে অস্ট্রেলিয়া ঠিক আছে অস্ট্রেলিয়া স্থাপন কৰিছে নতুন একাডেমি ক্রিকেট একাডেমি চেন্নাই সুপার কিংস সিএসকে মুম্বাই ইন্ডিয়ান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর আরসিবি নে কলকাতা নাইট রাইডার্স তো কোহলিৰ ফ্যান গিটাই আরসিবি দিবা মাহিৰ ফ্যান গিটাই সিএসকে দিবা জোন জিকে জিকিব এনে অপশন ঠিক আছে কারেক্ট যি হয় হ'ব এলিস ফ্যান কিটাটো সাপোর্ট কৰা ন তো যাৰ জুনে ফ্যান কোনবা যদি বিৰাট কোহলি ফ্যান দেন আরসিবি কেকেআর ফ্যান দেন কেকেআর এমআই ফ্যানও আছে হিউজ নাম্বার এমআই ফ্যানও আছে এন্ড সিএসকে এর ফ্যানও আছে বাট আনসার ইজ এ সিএসকে চেন্নাই সুপার কিং ঠিক আছে থালা ফর এ রিজন আনসার এ সিএসকে সিডনি স্থাপন কৰি আছে অস্ট্রেলিয়াৰ Next, question number 129, important question. Which country has recently announced a new visa-free regime allowing citizens from 35 European countries to stay in the country for up to 90 days per year? Konhon country visa-free regime eta notun bostu uliaise, notun podokshep loise visa-free regime. Konhon country? France, Germany, Britain, ne Belarus? কোনখন কাউন্ট্রি ভিসা ফ্রি রেজিম নতুন এটা পদক্ষেপ হাতত লৈছে ঠিক আছে কোনখন কাউন্ট্রি ফ্রান্স জার্মানি ব্রিটেন নে বেলারুস Answer is D Belarus ঠিক আছে Answer is D বেলারুসে ফার্স্ট ভিসা ফ্রি রেজিম হাতত লৈছে মনে রাখবা বেলারুস ইউরোপিয়ান কাউন্ট্রি হয় Question number 130 Who has been appointed as the brand ambassador for MotoGP in India Hardik Pandya Shikhar Dhawan MS Dhoni ne Virat Kohli কোন হয় থালা ফ্যান গিতা থালা মারিবা বিরাট ফ্যান গিতা বিরাট মারিবা হার্দিক তো আছে আমার ব্রোকেন হার্ট বয় তো হার্দিকৰ কেইটা হাৰ্দিক মাৰিবা আৰু শিখৰ ধাৱান লিজেন্ড এটাও আছে ঠিক আছে ফৰ্মাৰ ওপেনাৰ আমাৰ ইণ্ডিয়ান টিমৰ
তো কোন হয় নিউ ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ MotoGP? থালা নে বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া নে শিখর ধাওয়ান? থালাও নহয়, হার্দিকও নহয়, বিরাটও নহয়। ফর্মার ইন্ডিয়ান ওপেনার শিখর ধাওয়ান, ঠিক আছে? গব্বর, তাক গব্বর বুলিও কোৱা আছিলে, ঠিক আছে? গব্বর শিখর ধাওয়ান নিউ ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ MotoGP ইন্ডিয়া। শিখর ধাপান স্টার ওপেনার শিখর ধাওয়ান। নেক্সট question number 131 important question. প্লাস ফার্স্ট টাইমৰ কাৰণে চিয়াচিন গ্লেচিয়াৰত আমাৰ ইণ্ডিয়ান আৰ্মি এটা মহিলা দিছে তাতে, ঠিক আছে? এটা মহিলা নিয়োগ কৰিছে চিয়াচিন গ্লেচিয়াৰত ইণ্ডিয়ান আৰ্মিত, ফাৰ্ষ্ট উইমেন। কোন হয় তেওঁ? হু হেজ বিকাম দ্য ফাৰ্ষ্ট উইমেন অফিচাৰ ফ্ৰম দ্য কৰ্পছ অফ আৰ্মি এয়াৰ ডিফেন্স টু বি অপাৰেশনালি ডিপ্লয়েড এট চিয়াচিন গ্লেচিয়াৰ? অৱনী চতুৰ্বেদী, ভাৱনা কান্ত, নেক্সট সুপ্ৰীতা সিটি নে পুনিতা অৰোৰা? কোন হয় ফার্স্ট উইমেন য'ত চিয়াচিন গ্লেচিয়াৰত নিয়োগ কৰিছে? ইম্পর্টেন্ট কোয়েশ্চন। অবনী চতুর্বেদী, ভাৱনা কান্ত, সুপ্ৰীতা সিটি নে পুনিতা অৰোৰা? কোন হয় ফার্স্ট ইন্ডিয়ান উইমেন যি চিয়াচিন গ্লেচিয়াৰত ডিউটি দিব এক্সট্রিম কন্ডিশনত? এনসার ইজ সি। এনসার ইজ সি, ক্যাপ্টেন সুপ্ৰীতা সিটি, ঠিক আছে? এনসার ইজ সি, ক্যাপ্টেন সুপ্ৰীতা সিটি, মনত ৰাখিবা, যাক নিয়োগ কৰিছে চিয়াচিন গ্লেচিয়াৰত ইণ্ডিয়ান আৰ্মিত। Next 132. P.R. Sridhar has announced his retirement recently. He is related to which sport? Recently তেওঁ নিউজত আছিলে বাৰে বাৰে। P.R. Sridhar তেওঁ কোনটো খেলৰ লগত জড়িত? ফুটবল, বেডমিন্টন, টেনিস নে হকি? P.R. Sridhar বাৰে বাৰে নিউজত আছিলে। P.R. Sridhar ইম্পৰ্টেন্ট নেম হয়। তেওঁ ৰিসেন্টলি ৰিটায়াৰ ললে, বাট ৰিটায়াৰমেন্টৰ আগত কিন্তু পেৰিছ অলিম্পিকৰ পৰা মেডেল লৈ আহিছে। হকি, এনসার ইজ ডি হকি। তেওঁ হকি টিমৰ কি আছিলে? গোলকিপাৰ আছিলে। P.R. Sridhar হকি টিমৰ গোলকিপাৰ আছিলে, কি আছিলে? P.R. Sridhar গোলকিপাৰ অফ আমাৰ ইণ্ডিয়ান হকি টিম। নেক্সট কুৱেশ্যন নম্বৰ 133. Which country has recently unveiled the world's first high-speed carbon fiber train? ঠিক আছে, কোনখন কাউন্ট্রিয়ে রিসেন্টলি লঞ্চ কৰিছে ওয়ার্ল্ডৰ ফার্স্ট হাই স্পিড কার্বন ফাইবার ট্রেন? জাপান, সাউথ কোরিয়া, চাইনা নে ইন্ডিয়া? কোন হব? ইম্পর্টেন্ট কুৱেশ্যন, সকলোবিলাকে ইম্পর্টেন্ট কুৱেশ্যন। কোনখন কাউন্ট্রি রিসেন্টলি লঞ্চ কৰিছে ওয়ার্ল্ডৰ ফার্স্ট হাই স্পিড কার্বন ফাইবার ট্রেন? জাপান, সাউথ কোরিয়া, চাইনা নে ইন্ডিয়া? কোন হয়? এনসার ইজ সি, চাইনা, ঠিক আছে? যিবিলাক ম্যানুফ্যাকচারিং বস্তু আছে চাইনা, ওকে? তো নাম্বার এনসার ইজ সি, চাইনাই লঞ্চ কৰিছে ওয়ার্ল্ডৰ ফার্স্ট। নেক্সট কুৱেশ্যন নম্বৰ 134. কুৱেশ্যন নম্বৰ 134 মনত কৰা ৰাখিবা। Which of the following country will host the 2030 Winter Olympic and Paralympic Games? 2030 Olympic and Paralympic Games কোনে হোস্ট কৰিব? কোনখন কাউন্ট্রি? ইটালী, ফ্রান্স, USA নে অস্ট্রেলিয়া? এন লগতে বোনাস 2036 কোনে হোস্ট কৰিব? 2036 হোস্ট কৰিব আমাৰ ইন্ডিয়াই। এটা কুৱেশ্যনটো হ'ল 2030 উইন্টাৰ এণ্ড পেৰালিম্পিক গেমছ কোনে হোস্ট কৰিব? কোনে হোস্ট কৰিব? উইন্টাৰ 2030
Option B, France. Again, France else. France or else নতুন আকৌ হ'ব 2030 Winter Olympics and Paralympics. ঠিক আছে, France else. The International Olympic Committee announced that the France else will host the Winter Olympic and Paralympic Games in 2030. Question number 135. Question number 135. Who has been re-elected as International Olympic Committee member from India? Amar India pora ako kun re-elect hoise International Olympic Committee karone. Nita Ambani, PT Usha, Mary Kom, ne Ashwini Nachappa. Kono hoy? Nita Ambani, PT Usha, Mary Kom, ne Ashwini Nachappa. Re-elect hoise Amar International Committee member from India. Option A. Option A, Nita Ambani. Yes, unexpected. Option A, number 1, Nita Ambani. Re-elect hoise. Okay, mon rakhiba. 136. Question number 136. Footballer logot jorito. As per the financial report for 2023-2024, which football club has become the first football club to report revenue generation of over 1 billion? 1 billion otke besi revenue generate korise. World first timer karone. Kuntu football club hai? Bayern Munich, Inter Miami, Barcelona, na Real Madrid. Bayern Munich from Germany, Inter Miami from USA. যত মেসি এটা খেলি আছে, ঠিক আছে? বার্সেলোনা মেসির এক্স ক্লাব স্পেইনৰ। নেক্সট হল রিয়াল মাদ্রিদ রোনাল্ডোর এক্স ক্লাব। কোন কোন কোনটো ফুটবল ক্লাবে রেভিনিউ জেনারেট করেছে 1 বিলিয়নতকৈও বেশি? Answer is world number 1 football club Real Madrid. Option is D, Real Madrid, world number 1 football club, highest UCL winner. যত পৰা খেলিছিল রোনাল্ডোয়ে আগতে, ঠিক আছে? অপশন নাম্বার ডি, রিয়াল মাদ্রিদ। শুনে রেভিনিউ জেনারেট করেছে 1 বিলিয়নতকৈ বেশি। আর এতিয়া নতুন কোয়েশ্চন সুধিব পাৰে, নিউ স্টার ফ্রান্সৰ কিলিয়ান এমবাপে কোনটো টিমৰ হৈ খেলে এতিয়া? ফুটবল ক্লাবৰ হৈ খেলে রিয়াল মাদ্রিদ। মন ৰাখিবা, ঠিক আছে? রিয়াল মাদ্রিদ মন ৰাখিবা, কিলিয়ান এমবাপে এতিয়া রিয়াল মাদ্রিদৰ হৈ খেলে। আৰু এইটো ক'ত আছে? তোমাৰ স্পেইনৰ ফুটবল ক্লাব হয়। নেক্সট, Manu Bhaker has won a bronze medal for India in a women's which air pistol shooting event at a 2024 Paris Olympic. 10 meter, 15 meter, 20, 50. Manu Bhaker জিকিছিলে, তেছিলে মেডেল পাইছিলে পেৰিছ অলিম্পিকত। কিমান পিস্তল? 10, 15, 20, 50. Answer is A, 10. ইয়াৰ আগৰ কোৱেশ্চনতে মনে ভাগৰ তাতে লিখা আছিলে 10, ঠিক আছে? অপশন নম্বৰ A, 10 M air pistol event. Next important question. Which is the first country in the world to release the first postage stamp on Ramlila on Ayodhya? ঠিক আছে? Ramlila Ayodhya কোনখন কাউন্ট্রি ফার্স্ট পোস্টেজ স্ট্যাম্প রিলিজ করেছে? ইন্ডিয়া, ভুটান, লাওস, জাপান। কোনখন কাউন্ট্রি ফার্স্ট পোস্টেজ স্ট্যাম্প রিলিজ করেছে অয়োধ্যাত রামলীলাত? ইন্ডিয়া, ভুটান, লাওস নে জাপান? Answer is C, লাওস। ঠিক আছে, মনে রাখবে, অ্যান্সার ইজ সি, লাওস।
Next question, important question for a APSC candidate also. UPSC new chairman कौन? यूपीएससी न्यूज चेयरमैन कौन? संजय वर्मा, सुमन शर्मा, दिनेश दासा, प्रीति सुडान कौन है? यूनियन पब्लिक सर्विस कमीशन यूपीएससी न्यूज चेयरमैन. इंपॉर्टेंट क्वेश्चन. संजय वर्मा, सुमन शर्मा, दिनेश दासा ने प्रीति सुडान कौन है? এটা আইডিয়া লগাব পৰা আছে উইমেন হয়. কবির সিং আর প্রীতি. অ্যান্সার ইজ ডি. ঠিক আছে, ফর্মার ইউনিয়ন হেলথ সেক্রেটারি প্ৰীতি সুদান নতুনকে এপইন্ট হৈছে মোস্ট প্রেস্টিজিয়াস এটা অর্গানাইজেশন আমার ইন্ডিয়ার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তারে চেয়ারম্যান হিসাবে. ওকে, মনে রাখবা প্ৰীতি সুদান. Question number 140. Question number 140. Which of the following country will host the Asia Cup 2027? Asia Cup 2027 কোনে হোস্ট কৰিব? কোনখন কাউন্ট্রিয়ে? ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা নে পাকিস্তান? কোনে হোস্ট কৰিব 2027 এশিয়া কাপ? आंसर কি হ'ব? Answer is B for Bangladesh. Answer is B, Bangladesh. 2027 এশিয়া কাপ হোস্ট কৰিব বাংলাদেশে. ঠিক আছে, গৃহযুদ্ধ তেতিয়ালৈকে শেষে হ'ব. 2027 এশিয়া কাপ. Answer is B, Bangladesh. Next question number 141. Important question for APSC also. Which state of India has introduced artificial intelligence? কোনখন স্টেটে artificial intelligence learning in the information and communication technology in textbook for class 7 student? Class 7 student সকলৰ কাৰণে কোনখন স্টেটে AI ইউজ কৰিছে? AI পাঠ্যক্ৰম দিছে, artificial intelligence learning পাঠ্যক্ৰম দিছে ক্লাস 7 স্টুডেন্টৰ কাৰণে টেক্সটবুকত. মহাৰাষ্ট্ৰ, তামিলনাডু, উড়িষ্যা নে কেৰালা? কোনখন স্টেটে ক্লাস 7 স্টুডেন্টৰ কাৰণে টেক্সটবুকত দিছে আৰ্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? রিলেটেড টু কি? এটা ট্রিক্স আছে এডুকেশন. এডুকেশন কোনখন স্টেটত 100% লিটারেসি রেট আছে? অ্যান্সার ইজ ডি, কেরালা. ঠিক আছে, অ্যান্সার ইজ ডি, কেরালা. Kerala has introduced artificial intelligence in textbook class 7 student. Next question number 142. Important question. Question number 142. So গোটেই বিলাকে important question. এটো তো আরো বেশি important question. আর চান্সেস এইবিলাক question বহুত আছে. আর অকল এডিআরই বুলি নহয়, যিকোনো গভর্নমেন্ট এক্সামতে এইবিলাক question আর চান্সেস আছে, including ADRE, SSC, IBPS, RRB, everything else. What is the name of India's first female permanent representative to the United Nations? আর যোন রিসেন্টলি রিটায়ার হয়েছে প্রথম গৰাকী মহিলাৰ নাম কি যোনে ইউনাইটেড নেশনৰ পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ আছিল আমাৰ ইন্ডিয়াৰ ফালৰ পৰা? যোনে রিটায়ার হৈছে রিসেন্টলি কোন হয়? নিরুপমা রাও, গীতা সাবরাওয়াল, স্মিতা সারঙ্গী নে রুচিঙা কম্বোজ? কোন হয়? নিরুপমা রাও, গীতা সাবরাওয়াল, স্মিতা সারঙ্গী নে রুচিরা কম্বোজ? ইন্ডিয়ার ফার্স্ট ফিমেল পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ আসলে ইউনাইটেড নেশনৰ আৰু রিসেন্টলি তেও রিটায়ার লৈছে. ইন্ডিয়ার ফার্স্ট ফিমেল মনত ৰাখিবা কোন হয়? Answer is D. Yes, answer is D, Ruchira Kamboj. Ruchira Kamboj আসলে ফার্স্ট ফিমেল যোনে রিপ্রেজেন্ট কৰিছিলে ইউনাইটেড নেশনত পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ আসলে আমাৰ ইন্ডিয়াৰ ফালৰ পৰা রিসেন্টলি কি হৈছে রিটায়ার লৈছে. Ruchira Kamboj মনত ৰাখিবা after the 35 years of service. আৰু তেও IFS অফিসার আছিলে.
Indian Foreign Service. Question number 143. Important question. Last basin arrow. Question number 143. The Indian Space Research Organization means ISRO. ISRO has collaborated with which company to manufacture a 3D printed rocket engine? নতুনকে এটা rocket engine বনাবা 3D printed. তো ইসৰোয়ে কোনটো কোম্পানীৰ লগত টাই আপ কৰিছে যাৰ সহায়ত একে লগত লগ লাগি ফলাই 3D printed rocket engine বনাব? Wipro, HCL, TCS, নে Infosys? ইসৰোয়ে কাৰ লগত জয়েন্টলি 3D printed rocket engine manufacture কৰিব? Wipro, HCL, TCS, নে Infosys? Give answer. সব কারেন্ট এফেয়ার্স ইম্পর্টেন্ট কুৱেশ্যন বিলাক উঠাইছো কিন্তু সকলোবিলাক কারেন্ট এফেয়ার কিবা নহয় কিবা এক্সামত পঢ়িবই গোটেইবিলাক কমন answer is a Wipro is a answer is a Wipro যাৰ লগত ইসৰোয়ে মিলি ফলাই ফার্স্ট 3D printed rocket engine manufacture কৰিব ISRO and Wipro. Next, question number 144. Question number 144, important question. Recently, Claudia Sheinbaum became the first female president of which country? কোনখন দেশৰ ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট হিচাপে ঘোষণা হৈছে? ঠিক আছে, ক্লডিয়া সেইনবাৰুন, মেক্সিকো, ইটালী, ইউকে নে স্পেইন? ক্লডিয়া কোনখন দেশৰ ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট হিচাপে ঘোষণা কৰিছে? ঠিক আছে, এপইন্ট হৈছে মেক্সিকোৰ, ইটালীৰ, ইউকেৰ নে স্পেইনৰ? কি হ'ব আনসার? Answer is A. Answer is A, Mexico. ঠিক আছে, মেক্সিকোর ফার্স্ট ফিমেল উইমেন প্রেসিডেন্ট, ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট মেক্সিকোর। ঠিক আছে, ক্লডিয়া, নামটো মনে রাখিবা, ক্লডিয়া, ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট অফ মেক্সিকো। Question number 145. Question number 145. Which of the following organization has launched Sarathi 2.0 mobile app recently? কোনে Sarathi 2.0 app recently launch করেছে? কোনটো অর্গানাইজেশনে? নাবার্ড, আরবিআই, আইআরডিআই নে সেবি? Sarathi 2.0. Sarathi means কি? সারথি। আর এইটো কোয়েশ্চন এডিআরই বা এপিএসসি যিকোনো অসমৰ কাৰণে ইম্পৰ্টেন্ট, অসমৰ কাৰণে ইম্পৰ্টেন্ট বেছিকে। Sarathi 2.0, নাবার্ড নে আরবিআই নে আইআরডিআই নে সেবি? সারথি মিন্স কি? সারথি। সহায় কৰিব, কাৰ পৰা সহায় কৰিব? সুমি বৰাৰ পৰা। সেবি, সিকিউৰিটি এক্সচেঞ্জ বোৰ্ড অফ ইণ্ডিয়া। এইটো বস্তু অসমৰ কাৰণে ইম্পৰ্টেন্ট। সারথি মিন্স কি? ইনভেস্টৰ বিলাকক সহায় কৰিব। এনসার ইজ ডি, সেবি, ইনভেস্টৰ বিলাকক হেল্প কৰিব যাতে তেওঁলোকৰ লগত ফ্ৰড নহয়। যেটো ৰিসেন্টলি চলি আছে আমাৰ অসমত ফ্ৰড এটা, সুমি বৰা, তো সারথি এপৰ কথা সুধি দিব পাৰে। ঠিক আছে, সারথি এপ 2.0 কোনে লঞ্চ কৰিছে? সেবি লঞ্চ কৰিছে, সিকিউৰিটি অফ এক্সচেঞ্জ বোৰ্ড অফ ইণ্ডিয়া। ঠিক আছে, সেবি। নেক্সট সেবিৰ বিষয়ে ইয়াতে অলপমান আছে, তো প্লিজ ইম্পৰ্টেন্ট হয়। আৰু সিদিনা আমি কালিৰ সেশনটো কৈছিলো যে ফার্স্ট ফিমেল আছিলে চেয়াৰপাৰসন সেবিৰে, কোন আছিলে? মাধৱী পুৰী। ওকে, তো সেবি সিকিউৰিটিজ এণ্ড এক্সচেঞ্জ বোৰ্ড অফ ইণ্ডিয়া ফাউন্ড হৈছিলে তোমাৰ 12 এপ্ৰিল 1988, মন ৰাখিবা ডেট। নেক্সট, ঠিক আছে, হেডকোয়ার্টার হল তোমাৰ ক'ত? মুম্বাই, দালাল স্ট্রিট। চেয়ারম্যান হল মাধৱী পুৰী, এক্সিকিউটিভ ডাইরেক্টর জি রাম মোহন রাও। আর সেবি সেটআপ হৈছিলে, এইখনো ইম্পর্টেন্ট, উদয় কোটাক কমিটি। উদয় কোটাক কমিটিৰ থ্ৰুৱেদি সেবি সেটআপ হৈছিলে। ঠিক আছে, 1988ত মন ৰাখিবা। আৰু একটো আছিলে 1992। এইখিনি মন ৰাখিবা, মিন্স ইম্পৰ্টেন্টলি এইটো নাম।
ফার্স্ট উইমেন চেয়ারম্যান হয় তেও নেক্সট কোয়েশ্চন নাম্বার 146 কোয়েশ্চন নাম্বার 146 which company has launched the world's first EV electric vehicles battery passport ahead of EU rules EU means কি ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়নের রুল বানাইছে সেই হিসাবে ফার্স্ট ইভি ব্যাটারি পাসপোর্ট বানাইছে কোনে কোনটো কোম্পানিয়ে মার্সিডিজ বেঞ্জ টয়োটা অডি নে ভলভো কোনে ফার্স্ট ইভি ইলেকট্রিক ভেহিকল পাসপোর্ট কোনে মার্সিডিজ বেঞ্জ টয়োটা অডি নে ভলভো answer is D ভলভো গৌরীশঙ্করে ভলভো কছে এটা ভলভোই আর ডাইরেক্ট answer is D ভলভো কার্স তো ভলভো কার্সে ওয়ার্ল্ডৰ ফার্স্ট ইভি ব্যাটারি পাসপোর্ট লঞ্চ কৰিছে ঠিক আছে মনে ৰাখিবা ভলভো ভলভো কার্স answer is D ভলভো question number 147 question number 147 which city in India hosted the first nakshatra sabha প্ৰথমবাৰৰ কাৰণে এস্ট্রোনমিৰ কাৰণে নক্ষত্ৰ সভা পাতিছে এইম এট প্ৰমোটিং এস্ট্ৰো টুৰিজম মিন্স কি এস্ট্ৰোলজি আকাশ চাবৰ কাৰণে আকাশ চোৱাৰ কাৰণে কোনখন চিটিত ফাৰ্স্ট হোষ্ট কৰিছে বেংগলোৰ গুৱাহাটী ভুৱনেশ্বৰ নে মুছৰি কোনখন চিটিয়ে হোষ্ট কৰিছে নক্ষত্ৰ সভা ফৰ এস্ট্ৰো টুৰিজম ইম্পৰ্টেন্ট কুৱেশ্যন ভুৱনেশ্বৰ বেংগলোৰ গুৱাহাটী নে মুছৰি এস্ট্ৰো টুৰিজম আকাশ চাব মিলি তোমাৰ ক'ত থাকিব আইডিয়া লগোৱা হিলি এৰিয়াতে থাকিব তো হিলি এৰিয়াৰ কোনখন আছে চিটি হিলি এৰিয়াৰ চিটি কোনখন আছে গুৱাহাটীৰ পৰা আকাশ চালে বেলেগে দেখা পাব এনসার ইজ ডি য'ত আছে তোমালোকৰ ইউপিএসসিৰ গন্তব্যস্থান লাভাসনা ঠিক আছে মুছৰি তো মুছৰিত ফাৰ্স্ট নক্ষত্ৰ সভা হোষ্ট কৰা হৈছে কিহৰ প্ৰমোট কৰাৰ কাৰণে এস্ট্ৰো টুৰিজমক প্ৰমোট কৰাৰ কাৰণে ঠিক আছে মুছৰি মনত ৰাখিবা inaugurated at George Everest Peak in Mussoorie ঠিক আছে জৰ্জ এভাৰেষ্ট পিকত নেক্সট কোয়েশ্চন নাম্বার 148 ইম্পর্টেন্ট কোয়েশ্চন নোটা এইবাৰ ইলেকশন হৈ গল ঠিক আছে নান অফ দ্য এবভ নোটা মিন্স কি নান অফ দ্য এবভ মিন্স আমি যেতিয়া ভোট দিব যাওঁ কেণ্ডিডেটৰ নামবিলাক থাকে ঠিক আছে কাষত সিম্বল বিলাক থাকে আৰু লাষ্টত কি থাকে নোটা অপশন এটা থাকে মিন্স যদি কোনো কেণ্ডিডেটকে তুমি পছন্দ হোৱা নাই তে নোটা অপশনটো তুমি ক্লিক কৰিব পাৰা মিন্স কোনো কেণ্ডিডেট মোৰ ভাল লগা নাই ঠিক আছে এটা কোয়েশ্চনটো হল which constituency has recorded the highest votes for Nota in the Lok Sabha election 2024 Lok Sabha election 2024 হৈ গল এবাৰ তাতে Nota highest record ক'ত কৰা হৈছে কোনটো কনস্টিটুৱেন্সিত হাইয়েস্ট ৰেকৰ্ডিং হৈছে Nota তাৰ মানুহবিলাকে মাৰিছে বেছিকে ক'ত ইণ্ডিয়াৰ সকলোতকৈ হাইয়েস্ট Nota ক'ত আছে ক'ত আছে এমেথি অযোধ্যা সুৰত নে ইন্দোৰ answer is D ইন্দোৰ এসে মন ৰাখিবা ইন্দোৰত হাইয়েস্ট Nota সাবস্ক্রাইবার আছে তাতে কনস্টিটুৱেন্সি ইন্দোৰ next question number 149 yes question number 149 important question Oleg Kononenko became the first person to spend a cumulative 1,000 days in space তেওঁ কোনখন কাউন্ট্রিৰ পৰা আহিছে হেতু খুদিছে is from which country China Russia Japan নে USA কোনখন কাউন্ট্রিৰ পৰা হয় তেওঁ Oleg Kononenko যোনে 1,000+ daysত স্পেচত আছিলে মেইনলি ইন্টাৰনেশ্যনেল স্পেচ ষ্টেচনত আছিলে তেওঁ হাইয়েস্ট হয় এতিয়ালৈকে কোনখন কাউন্ট্রিত হয় তেওঁ চাইনা রাশিয়া জাপান নে ইউএসএ কোনখন কাউন্ট্রিৰ হয়
কি কৈছে গৰি answer is B Russia ঠিক আছে নামতে অলপ গম পাই যায় Russian name তেওঁ আসলে মন ৰাখিবা নাম্বাৰ 1 ওয়ার্ল্ড ফার্স্ট 1000+ ডেজ তেওঁ আছে স্পেসত ঠিক আছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন মেনলি রেকর্ড কৰিছে তেওঁ হ'ল ৰাছিয়াৰ পৰা অপশন নম্বৰ বি ৰাছিয়া question number 150 World Food Safety Day World Food Safety Day is celebrated year for on June 7 what is the theme of World Food Safety Day 2024 June 7th every year আমি celebrate কৰো World Food Safety Day তো এই বছৰৰ 2024 থিম টু কি World Safety Day থিম টু কি Food standard save lives safer food better health save food today for a healthy tomorrow food safety prepare for the unexpected কি হ'ব Food Safety 2024 থিম কি আৰু ডেটটো মন ৰাখিবা June 7th every year celebrate কৰো আমি World Food Safety Day তো এই বছৰৰ থিমটো কি হ'ব কি হ'ব answer is D ঠিক আছে answer is D food safety prepare for the unexpected food safety আমি ৰাখিব লাগে because unexpected event হৈ যাব পাৰে যেনেকৈ কৰোনা হৈ গৈছিলে ঠিক আছে হেনেকৈ unexpected event যিকোনো টাইমত হৈ যাব পাৰে তো অপশন নম্বৰ ডি ফুড সেফটি প্ৰিপেয়াৰ ফৰ দা আনএক্সপেক্টেড ওকে এইখিনি আছিল লাষ্ট কোৱেশ্চন নম্বৰ 150 তো কালি আছে লাষ্ট ডে কোৱেশ্চন নম্বৰ 151 ৰ পৰা 200 লৈকে ঠিক আছে কালি আছে লাষ্ট ডে তো থ্যাংক ইউ এভৰিवन এন্ড কালি পাৰিলে মই লাইভ সেশন এটেন্ড কৰিম তোমালোকক তো আজি অলপ টেকনিক্যাল এৰৰ কাৰণ নহল তো যোনে যোনে চাইছে ৰেকৰ্ডেড ভিডিও চাবা এন্ড প্লিজ কমেন্ট যোনবিলাক আছে তোমালোকৰ কোৱেশ্চনছ ইম্পৰ্টেন্ট কোৱেশ্চনছ হয় অলপমান শৰ্ট নোট হিচাপে লিখি থৈ দিবা অকল এডিএৰি বুলি নহয় যিকোনো গভৰ্ণমেন্ট এক্সামতে কামত দিব ঠিক আছে তো থ্যাংক ইউ এভৰিवन জয় হিন্দ জয় ভাৰত জয় অসম